বাঙালির প্রিয় ভ্রমণস্থান সৈকত নগরী দীঘা। আর এখন দীঘার মুকুটই জুড়ল নতুন পালক জগন্নাথ মন্দির। দীঘা স্টেশনের একদম পাশেই হাঁটা দূরত্বে এই নবনির্মিত জগন্নাথ মন্দির। আর আমরা ইতিমধ্যে সকলেই প্রায় জেনেই গেছি 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে এই দীঘার জগন্নাথ মন্দির। তো এরপর থেকে দীঘায় ঘুরতে এলে সমস্ত পর্যটকই দীঘার সমুদ্র সৈকতের পাশাপাশি জয় জগন্নাথ বলে প্রভুকে দর্শন করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালেই ঘোষণা করেছিলেন পুরীর আদলেই দীঘাতেও নির্মাণ করা হবে জগন্নাথ মন্দির। সমুদ্রের ধারেই দীঘাস্থিত পুরানো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা ছিল, তবে পরিবেশগত কিছু নিষেধাজ্ঞার জন্য সেই স্থানে মন্দির নির্মাণ করা যায়নি। তাই পরে দীঘা স্টেশনের পাশে জমি নির্বাচন করা হয় এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দির নির্মাণের জন্য 20 একর জমি প্রদান করেছিলেন। এই মন্দির নির্মাণের সমস্ত দায়িত্ব থাকে হিডকোর উপর। আর অবশেষে এই 2025 সালের অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনের শুভক্ষণেই উদ্বোধন হতে চলেছে নবনির্মিত এই দীঘার জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের আদলেই সম্পুরা ঘরানায় তৈরি হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির, যা নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে রাজস্থানের গোলাপি বেলে পাথর। ও এই মন্দিরের নির্মাণ কার্যে যুক্ত ছিলেন রাজস্থানের প্রায় 800 দক্ষ কারিগর। তাদের দীর্ঘ অক্লান্ত পরিশ্রমে মন্দিরের সমস্ত গাত্রেই ফুটিয়ে তুলেছেন প্রাচীন স্থাপত্য। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দুয়ার। সমুদ্রের দিক থেকে এই মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকলেই সামনেই চোখে পড়বে দীপস্তম্ভ। রয়েছে পরপর 3টি সুউচ্চ দীপস্তম্ভ। আর পাশেই চোখে পড়বে 34 ফুট উচ্চতা বিশিষ্ট সুউচ্চ কালো পাথরের তৈরি অরুণ স্তম্ভ। আর এই অরুণ স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি। আর এই অরুণ স্তম্ভের ঠিক বিপরীতেই রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলেই সরাসরি আমরা পুরীর মন্দিরের মতো দেখতে পাব প্রভু জগন্নাথ দেবকে। সিংহদুয়ারের ঠিক পিছনেই রয়েছে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে রয়েছে হস্তিদুয়ার আর ডান দিকে রয়েছে অশ্বদুয়ার। মূল মন্দিরকেও 4টি ভাগে এখানে কিন্তু ভাগ করা হয়েছে। রয়েছে গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ ও ভোগমণ্ডপ। মূল ফটক দিয়ে মন্দিরে প্রবেশ করার পরেই প্রথমেই দেখা যাবে ভোগমণ্ডপ, যার রয়েছে 4টি দরজা। ভোগমণ্ডপ থেকে ভিতরে প্রবেশ করলে দেখা যাবে নাটমণ্ডপ বা নাট মন্দির। এই নাট মন্দিরেই রয়েছে পাথুরে কারুকার্য করা 16টি স্তম্ভ, যা এই নাট মন্দিরকে ধরে রেখেছে। এবং নাট মন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরের 10 অবতারের মূর্তি। এই নাট মন্দির পার করে সামনে এগোলেই আমরা দেখতে পাবো জগমোহন, যেখানে রয়েছে 4টি স্তম্ভ এবং এই স্তম্ভের উপরেই দাঁড়িয়ে রয়েছে জগমোহন। আর এই নাট মন্দির ও ভোগ মণ্ডপের ঠিক মাঝেই রয়েছে গরুড় স্তম্ভ। জগমোহনের পরে রয়েছে মূল গর্ভগৃহ। এই গর্ভগৃহেই তৈরি করা হয়েছে বেদী। সেই বেদীতেই অধিষ্ঠিত হবেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবী। তো এরপর থেকে আমরা দীঘায় ঘুরতে গেলে সমুদ্র সৈকতের পাশাপাশি কিন্তু এখানেই প্রভু জগন্নাথ দেবকেই দর্শন করে নিতে পারবো। 29শে এপ্রিল এই মন্দির প্রাঙ্গণেই শুরু হয়েছে এক মহাযজ্ঞ, শুরু হয়েছে বাস্তু পূজা।
সকাল 11টা থেকে এই মহাযজ্ঞের সূচনা হয়েছে এবং যজ্ঞ চলবে প্রায় সন্ধ্যা পর্যন্ত। যজ্ঞে অংশ নিয়েছেন 60 থেকে 70 জন পুরোহিত, যার মধ্যে যেমন রয়েছেন ইসকন থেকে আগত পুরোহিত, তেমনই পাশাপাশি রয়েছেন পুরী থেকে আগত বেশ কিছু পুরোহিতগণ। এই মহাযজ্ঞে 100 কুইন্টাল আম কাঠ ও বেল কাঠ আহুতি হবে, সাথে থাকছে 2 কুইন্টাল ঘি। এই মহাযজ্ঞের শেষে পূর্ণাহুতির পরেই মন্দিরে আনা হবে বিগ্রহ। এরপর 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনের পূর্ণক্ষণে এই জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এখানে সমস্ত পূজাপাঠ সম্পূর্ণ করা হবে। পূজার পাশাপাশি প্রভুকে ভোগ নিবেদনও করা হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই। এমনকি পুরীর জগন্নাথ মন্দিরের মতোই প্রতিদিনই নিয়ম মেনে মন্দিরের চূড়াতে ধ্বজা পরিবর্তন করা হবে। এছাড়া মন্দিরের মধ্যে থাকছে লক্ষ্মী মন্দির ও জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা। মন্দিরের পাশাপাশি দীঘাতে তৈরি করা হয়েছে জগন্নাথ ঘাটও। মন্দির চত্বরে রয়েছে 3টি রথ। এই রথের দিনে দারুমূর্তি দিয়ে রথযাত্রাও এখানে করা হবে। সমস্ত দীঘায় ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এবং জগন্নাথ মন্দির চত্বর সেজে উঠেছে নতুনভাবে ফুল ও চন্দননগরের আলোকসজ্জায়। অর্থাৎ বাঙালির প্রধান ডেস্টিনেশন দীঘা সমুদ্র সৈকত এখন হয়ে উঠেছে বাংলার জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ ধাম তো দর্শন করতে যাবেনই, সাথে এখন দীঘাতে এলেও প্রভুর দর্শন করে নিতে পারবেন। পুরীর মন্দিরের আদলেই দীঘার কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে ঠিক সমুদ্র সৈকতের পাশে। এখানেও পুরীর মন্দিরের আদলেই থাকছে 4টি দরজা। পূর্ব দিকে হচ্ছে সিংহদুয়ার, পশ্চিমে ব্যাঘ্রদুয়ার, উত্তরে হস্তিদ্বার ও দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বার দিয়ে প্রবেশ করেই কিন্তু আমরা সরাসরি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে নিতে পারবো। আর আগেই বলেছি এই মন্দিরের থাকছে 4টি ভাগ। প্রথমেই পাবো ভোগমণ্ডপ, তারপরে থাকছে নাট মন্দির, তারপরে আমরা পাবো জগমোহন ও শেষে থাকছে গর্ভগৃহ, যেখানেই অধিষ্ঠিত হচ্ছেন সিংহাসনের মধ্যে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং সুভদ্রা দেবী। আর এই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের মধ্যে থাকছে প্যাঁড়া আর গজা। তো বন্ধুরা, এরপর থেকে যখনই তোমরা দীঘা যাবে তখনই সমুদ্রের আনন্দের সাথে সাথে কিন্তু অবশ্যই প্রভুকে দর্শন করে আসবে।